আমার হাতের এই পাসপোর্ট বানানো থেকে শুরু করে এই মালয়েশিয়া আসা পর্যন্ত কত দালালের সম্মুখীন হইতে হয়েছে। যারা একবার এই মালয়েশিয়া আসছেন প্রবাসীরা তারাই বলতে পারবেন, অন্য কেউ বুঝবেন না। কারণ এই মালয়েশিয়া আসার জন্য আমাদের মালয়েশিয়ার ভিসার নির্ধারিত করা হয়েছিল ৭৮,০০০ টাকা, কিন্তু আমরা দুঃখের সাথে বলতেছি ৭৮,০০০ টাকার পরিবর্তে আমরা ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে এই মালয়েশিয়া আসছি। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা নেপালের দিকে যদি বলি, তারা কিন্তু ৮০,০০০ ৯০,০০০ টাকা খরচ করে এই মালয়েশিয়া আসছে, ভালো সুযোগ সুবিধা পাইতেছে। আমাদের অপরাধ, আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমরা সিন্ডিকেটের কাছে আজকে বন্দী। আমরা ৫ থেকে ৬ লক্ষ টাকা খরচ করে এসেও কোম্পানি পাই নাই, তারপরে কাজ পাই নাই। লক্ষ লক্ষ প্রবাসী অবৈধ, হাজার হাজার প্রবাসী মালয়েশিয়া জেলখানায় বন্দী। মালয়েশিয়া সরকার একটা সুযোগ দেবে সে অপেক্ষায় ছিলাম। আমার স্ক্রিনে যাকে দেখতেছেন আসিফ নজরুল স্যার, তিনি ক্ষমতায় আসার আগে প্রবাসীদের বলছেন সকল প্রবাসীদের দায়িত্ব আমি নেব। যখন প্রবাসীদের দায়িত্ব নেওয়ার সুযোগ হয়েছে, মালয়েশিয়া গভর্নমেন্টের সাথে তার আলোচনা হয়েছে, তখন তিনি কি করছেন, লক্ষ লক্ষ মালয়েশিয়া প্রবাসী অবৈধ, তাদের বৈধকরণের কোনো কথা বলেন নাই। মালয়েশিয়া জেলখানায় হাজার হাজার প্রবাসী আছে যারা বন্দি জীবন যাপন করতেছেন, তাদের পক্ষ নেন নাই। তিনি বাংলাদেশের দালাল এবং এজেন্সির পক্ষ নিছেন, বাংলাদেশ থেকে আবার নতুন করে কর্মী পাঠানোর সিদ্ধান্ত নিছেন। তিনি আসলে প্রবাসীদের ভালো চায় না, তিনি প্রবাসীদের বিশ্বাসের সাথে বেইমানি করছেন, তিনি প্রবাসীর ঘামের সাথে বেইমানি করছেন, প্রবাসীদের স্বপ্ন ভাঙছেন। একটা কথা বলবো, আপনি মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। এই ভিডিওটা প্রবাসীর ভাইরা আমার, প্লিজ এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন।